আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ক্লাস। লক্ষ্য করুন, লেখা আছে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2025 সালে। ওকে, লক্ষ্য করো, প্রথম যে শব্দটি আছে সেটা হচ্ছে কাগজ কলম। কলম বলতে কাগজও বোঝায়, কলমও বোঝায়, মাঝখানে হাইফেন আছে, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস। তাহলে এটা কি সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব, এবং এটা হচ্ছে ব্যাস বাক্য কি হবে? কাগজ ও কলম, কাগজ ও কলম, কাগজ ও কলম। এরপর যেটা আছে তেপান্তর। লক্ষ্য করো, তেপান্তর সকল অন্তর্যুক্ত শব্দ হয় নিত্য সমাস, কিন্তু তেপান্তরটা হয় দ্বিগু সমাস। তাহলে এটা কোন সমাস? দ্বিগু সমাস। ব্যাস বাক্য কি হবে? তিনটা অন্তরের যোগফল, মানে তিনটা অন্তরকে একত্রে তেপান্তর বলা হচ্ছে। তাহলে তেপান্তরের সমাহার, তেপান্তরের সমাহার, শেষ, তেপান্তরের সমাহার বা সমষ্টি। ওকে, এরপরে আসলে লক্ষ্য করো নবীন বরণ। দেখো এখানে বরণ করা হচ্ছে, কাকে? নবীনকে। তাহলে কাকে বরণ? নবীনকে বরণ। তাহলে এটা ব্যাস বাক্য করতে হয় বিভক্তি দিয়ে, বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করা, এবং পরপদ প্রধান, সেটা হয় তৎপুরুষ সমাস। তাহলে এখানে দেখো দ্বিতীয় বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করতে হচ্ছে, সেজন্য এটা দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ, এটার ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে নবীনকে বরণ, নবীনকে বরণ, নবীনকে বরণ। পরেরটা দেখো মুখচন্দ্র। দেখো মুখকে চন্দ্রের সাথে তুলনা করা হচ্ছে, এবং দুইটা অবাস্তব তুলনা, অসমান তুলনা। যখন অসমান তুলনা হয় তখন সেটা হয় উপমিত কর্ম, উপমিত উপমিত কর্মধারায়, উপমিত উপমিত কর্মধারায়, কর্মধারায়। লক্ষ্য করো, তার এটা ব্যাস বাক্য কি হবে? মুখ, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। ওকে, পরেরটা দেখো গণশিক্ষা। এই শিক্ষাটা কাদের উদ্দেশ্যে? গণের উদ্দেশ্যে, বা কার শিক্ষা? গণের শিক্ষা। আমরা এটাকে দ্বিতীয় তৎপুরুষে ফেলতে পারি, চতুর্থ তৎপুরুষে ফেলতে পারি। আমরা এটাকে চতুর্থী তৎপুরুষে ফেলি, চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? গণের নিমিত্তে বা গণের জন্য শিক্ষা, গণের নিমিত্তে শিক্ষা বা গণের জন্য শিক্ষা। ওকে, পরেরটা আছে বনবাস। এই যে বাস করছে, কোথায় বাস করছে? বনে বাস করছে। তাহলে স্থান বোঝাচ্ছে, এবং পরপরটা স্থানে সংগঠিত হচ্ছে, মানে এটা কি? এটা তৎপুরুষ সমাস। তাহলে এটা কোন তৎপুরুষ? এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। কারণ স্থান বোঝাচ্ছে, স্থান বোঝানো সপ্তমী হয়। পূর্বপদে স্থান, পূর্বপদ যদি স্থান বোঝায় এবং সেখানে কাজ করা যদি বোঝায়, তাহলে সেটা সপ্তমী তৎপুরুষ হয়। ওকে, সপ্তমী তৎপুরুষ। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? বনে বাস, সপ্তমী বিভক্তিতে বনে বাস। ওকে, সিংহাসন। তাহলে এই যে এখানে সিংহার এই যে আসন, দুইটার মধ্যে তুলনা করা হবে। হ্যাঁ, দুইটা সিংহাসন, এখানে হচ্ছে কি? এখানে এই আসনকে বোঝানো হচ্ছে, এখানে তুলনা টুলনা নয়, এখানে আসন বোঝানো হচ্ছে। এবং এটা ব্যাস বাক্য করতে হলে নতুন একটা শব্দ নিয়ে আসতে হচ্ছে, সেটা হচ্ছে চিহ্নিত। এই এটার ব্যাস বাক্য হচ্ছে সিংহ, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এই যে সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ পরপদ প্রধান এবং ব্যাস বাক্য করার সময় নতুন একটা পদ নিয়ে আসতে হচ্ছে, এই জন্য এটাকে বলছে কি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ওকে, এরপর আছে কাজল কালো। কাজল একটা বস্তু, তার বৈশিষ্ট্য হচ্ছে কালো। যখন কোনো একটা বস্তু থাকে এবং তার বৈশিষ্ট্য বোঝাবে, তখন সেটা হবে কি? তখন সেটা হবে উপমান কর্মধারয় সমাস। তাহলে এটা কি? এটা হচ্ছে উপমান, উপমান কর্মধারয়। এবং এর 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 ব্যাস বাক্য কি হবে? কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।